গুড মর্নিং, ডে উইথ দেবারুণে আপনাদের স্বাগত ডুয়ার্স ভ্রমণের সেকেন্ড ট্রিপে। আজ ডে 2। আজ আমরা যাচ্ছি গরুমারা জঙ্গলে সাফারি করতে। আর সকালবেলা উঠে পড়েছি, আজ এখন বাজে ভোর 5টা। আর পেছনেই দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ, একটু দেখে নিন মূর্তি নদী আর তার পেছনে গরুমারা জঙ্গলের এখন কীরকম দৃশ্য। সকাল সকাল কোথায় যাচ্ছি আমরা? আসলে এখন একটা আলমারিতে হয় না, একটা আলমারির মধ্যে তারপরে এত হয়ে গেছে তো সকাল সকাল সাফারির গাড়ি চলে এসছে আর আমরা দুটো গাড়িতে ভাগ হয়ে গেছি, উঠে পড়ছি সাফারিতে যাওয়ার জন্য। কাগজ দিয়ে দে। মোবাইল নাম্বার লাগবে দুটো দিকে। আমরা ঢুকে পড়েছি গরুমারার জঙ্গলে, শুরু হয়ে গেছে আমাদের সাফারি। হরিণ দেখা গেছে, জঙ্গলের দিকে চলে যাচ্ছে। ওই যে সামনে হরিণ দেখা যাচ্ছে, ভেতরে জঙ্গলের ভেতরে ঘাস খাচ্ছে। ক্যামেরাতে খুব একটা ধরা পড়ছে না। আরো ভেতরে ঢুকে যাচ্ছে। এই যে ভেতরে একটা হাতি দেখা যাচ্ছে ভেতরে। এখানে আমরা একটু দাঁড়িয়ে ওয়েট করছি, হাতি বেরোনোর চান্স আছে তাই জন্য। আমরা অনেকক্ষণ ওয়েট করলাম কিন্তু হাতির ক্রসিংটা দেখতে পেলাম না, কিন্তু হাতি আমরা দেখতে পেয়েছি। যাই হোক, কিছু টাকাও সার্থক হলো। আবার দেখা যাক কিছু দেখতে পাই কিনা। এরপরে খানিকটা এগিয়ে আমরা আরেকটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম। এখানে দেখা যাচ্ছিল বেশ কিছু ময়ূর। যে কোনো জঙ্গল সাফারিতে এসে পশু পাখি দেখতে পাওয়া কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। বেশি পশু পাখি না দেখতে পেলেও এই জঙ্গল সাফারিটা কিন্তু আমাদের বেশ ভালোই লেগেছিল। এখানে এলে অবশ্যই সাফারিটা করুন, ভালো লাগবে। জঙ্গল সাফারি থেকে ফিরে রিসর্টের ডাইনিং হলে চলে এলাম ব্রেকফাস্ট করতে, আর মেনুতে ছিল লুচি আর আলুর তরকারি। আমরা ব্রেকফাস্ট করার পরে রেডি হয়ে নিয়েছি, আবার 7 পয়েন্ট দেখতে যাব। আমাদের গাড়ি চলে এসছে, এখন আমরা যাচ্ছি 7 পয়েন্ট দেখতে। চলে এসেছি আমাদের প্রথম ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টের নাম শামসিং ভিউ পয়েন্ট। খুব সুন্দর ভিউ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, দারুণ সুন্দর এই জায়গাটা। আমরা চলে এসেছি আমাদের যাত্রাপথের সেকেন্ড ডেস্টিনেশন রকি আইল্যান্ড।
এখন এসেছি ভিউ পয়েন্ট অ্যাপেল স্টোনে। আপেলের মতন দেখতে এই সুবিশাল পাথরটির জন্য এই জায়গাটির নাম হয়েছে অ্যাপেল স্টোন। খুব সুন্দর এই ভিউ পয়েন্ট। আর এখানে আছে অ্যাপেল স্টোন রেস্টুরেন্ট, যেখান থেকে আমরা আজকে আমাদের লাঞ্চ কমপ্লিট করব। এই হলো এখানকার মেনু লিস্ট। আর এখানে আমরা নিয়েছি এক থালি, যাতে আলু পোস্ত, ডাল, ঝুরি আলু ভাজা, আর ফুলকপি আলুর তরকারি, আর সাথে একটা ডিমের কারি রয়েছে। প্রেজেন্টেশন ঠিকঠাক হলেও এখানে খাবারের টেস্ট ছিল অ্যাভারেজ। চলে এসেছি আমাদের ডেস্টিনেশনের নেক্সট ভিউ পয়েন্ট বিন্দুতে। এই হচ্ছে জলঢাকা নদীর উপরে ড্যাম। আর আমরা যে পাশটা দাঁড়িয়ে আছি সেটা ভারতের, আর অপোজিটের এই পাহাড়টা হচ্ছে ভুটানের। চারিদিকে অপূর্ব সুন্দর দৃশ্য, সত্যি মনোমুগ্ধকর। রয়েছে বেশ সুন্দর মার্কেট। এটা কোথায় হারবে তো এটা আমাদের টাকা দিয়ে লাগাই। আমি নিলাম একটা আমার জন্য আর একটা বৌদির জন্য। কেমন হয়েছে জানিও তোমরা। আর এখান থেকে মিঠাইয়ের জন্য কেনা হয়েছিল এই ব্যাগটা। বিন্দু ভিউ পয়েন্ট দেখে আমরা এরপর ফিরে এসেছিলাম আমাদের রিসর্টে। রাতের খাওয়া দাওয়ার পর আমি চলে এসেছি রুমে। কালকে আমরা এখান থেকে চলে যাব রিসর্টে। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো জানাবেন, ভালো হলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ফিরে আসবো আবার নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই বাই।